প্রিয় ভাইরা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমি SKS1 নিয়ে এমন একটি ট্রিক শেয়ার করব আপনাদেরকে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো চলুন আমি আপনাকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটি অ্যাপ তৈরি করেছি, আপনাকে ওপেন করে দেখাই। হ্যাঁ, ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনার ইন্টারফেসটা কিরকম দেখতে পাচ্ছেন, আর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সেটা কিরকম দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো SKS1 নিয়ে যারা নাকি অ্যাপস তৈরি করে তারা হয়তো এই যে আমি ডিজাইনগুলো ক্রিয়েট করেছি একটা সাইন আপ পেজ, এটা আমার থেকে আপনারা খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন। কিন্তু আপনারা পিছনে যে একটা ভিডিও প্লে হতে দেখছেন, সেটা আপনারা তৈরি করতে বা আপনাদের তৈরি করতে হয়তো একটু কঠিন হতে পারে। বাট এই ভিডিওটা যদি আপনারা দেখেন, এটা আপনাদের কঠিন হতে পারে না। এভরিওয়ান, অনেকটাই বকবক করছি। হ্যাঁ, এখন আমি সরাসরি আপনাদেরকে মূল কাজটা করে দেখাবো। চলুন আমরা SKS4 অ্যাপটি ওপেন করি। ওকে এভরিওয়ান, তো SKS4 আসার পর আপনাদের সামনে এরকম থাকবে না। আমি এই অ্যাপসগুলো নিজে তৈরি করেছি আর কি। সো আপনারা যদি নতুন হয়ে থাকেন, এরকম অ্যাপস এখানে শো করবে না। আপনারা জাস্ট অ্যাপ তৈরি করে নেবেন প্লাস আইকনে ক্লিক করে। হ্যাঁ, আর SKS4 নিয়ে যদি আপনারা অ্যাপ তৈরি করতে না জানেন, যারা একদমই নতুন, তারা কি করবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, মানে এই নামটা দিয়ে সার্চ করবেন ইউটিউবে। হ্যাঁ, তাহলে অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন। আমি এখন প্লাসে ক্লিক করলাম, তারপর একটি নাম দেবো। হ্যাঁ, মনে করেন আমি এখানে একটি নাম দিলাম ভিডিও স্ক্রিন। ভিডিও স্ক্রিন দিয়ে দিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি লোগো, এখানে ক্লিক করে আপনারা অ্যাপের লোগো দিতে পারেন। অ্যাডভান্স সেটিংস, এখানে ক্লিক করে আপনারা প্যাকেজ নেম, প্রজেক্ট নেম এবং অ্যাপ ভার্সন এখান থেকে পরিবর্তন করতে পারেন। হ্যাঁ, বাট আমি ওইগুলো দেখাবো না, ভিডিওটি লং করবো না। এখন আমি ক্রিয়েট অ্যাপে ক্লিক করবো। ওকে, ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পর আমি সরাসরি এখান থেকে রিমুভ করব হচ্ছে টুলবার। তো টুলবারটা রিমুভ করার জন্য থ্রি ডটে ক্লিক করবো। তারপর থ্রি ডট থেকে আমি এখান থেকে ভিউতে চলে যাব। ভিউতে আসার পর আমি আবারও এই মেইন এক্সএমএল এখানে একটা জাস্ট ক্লিক করবো। ওকে, সো এখানে ক্লিক করার পর এই টুলবার তিন মার্কেটটা উঠে দেবো, কারণ এটা আমার বেশিরভাগ ক্ষেত্রে এটা আমার পছন্দ হয় না। সো এখন আমি সেভ করে দেবো, এটা রাখলেও কোনো সমস্যা নেই। এখন আমি ব্যাকে আসবো। ওকে, সো ব্যাকে আসার পর আমি এখানে যে ডিজাইনটা মানে তৈরি করব সেটা আমি দেখাবো না, ভিডিওটি লং করবো না। ওকে, জাস্ট আমি শর্টকাট ভাবে আপনাকে বুঝাবো। সো আমি সেটা অলরেডি তৈরি করেছি, সেজন্য এখানে পেস্ট করে দিলাম। মানে যে পেজটা আমি তৈরি করেছি সেটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এখন আমি আপনাকে জাস্ট ভিডিও স্ক্রিনটা কিভাবে অ্যাড করবো, প্রসেস বাই প্রসেস, এটা বাই আপনারা যদি সেটাগুলো ফলো করেন আপনারাও করতে পারেন। এখন আমি আপনাকে জাস্ট ভিডিও স্ক্রিনটা অ্যাড করে দেখাবো। হ্যাঁ, যেভাবে আপনারা অ্যাপে লিখেছিলেন, ঠিক আছে। এখন আপনাদেরকে ইন্টার দেখতে পাচ্ছেন, সরি ইভেন্ট দেখতে পাচ্ছেন, ইভেন্টে একটা জাস্ট ক্লিক করবেন। তারপর এখান থেকে অন ক্রিয়েট এখানে আসতে হবে। সো এখানে আসার পর আপনারা সবার নিচে দেখতে পাচ্ছেন এখানে SKS4 এর লোগো দেওয়া আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখান থেকে অপারেটর, এই যে দেখতে পাচ্ছেন অপারেটর, এটা 3 নম্বরটা সিলেক্ট করবেন। তারপর স্ক্রলিং করে নিচে আসবেন, সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ডাইরেক্টলি, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এটা এখানে এনে ছেড়ে দেবেন। তারপর এখানে একটি কোড পেস্ট করে দিতে হবে। সো আমি এখানে একটি কোড পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম। হ্যাঁ, আর এই কোডগুলো কিভাবে পাবেন আমি তা ভিডিওর শেষে বলে দেবো আপনাদেরকে। ওকে, সো এখন আরেকটি কাজ করতে হবে আপনাদেরকে, এখান থেকে ব্যাকে আসতে হবে। এখন আমি জাস্ট এটা কি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর আমি এখান থেকে কম্পোনেন্ট এখানে জাস্ট একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন, এখানে জাস্ট একটা ক্লিক করব। এখান থেকে আমি মানে একটি টাইমার অ্যাড করব, এই যে কাছে টাইমার, এখানে একটা জাস্ট ক্লিক করব। এখান থেকে আমি টাইমারে একটি নাম দেব হচ্ছে, মনে করেন আমি টি লিখে দিলাম যাতে আমার মনে তাকে অ্যাড করে দিলাম। ওকে, ব্যাকে এখন আমি আবারও এখানে ইভেন্টে চলে আসলাম। ইভেন্ট থেকে আমি অন ক্রিয়েট এখানে একটা ক্লিক করব। সো এখানে আসার পর আমি আবারও এখান থেকে SKS4 লোগোর উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমি কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এখানে, এই যে কম্পোনেন্ট এখানে চলে আসবো। সো এখানে আসার পর আমি সবার নিচে চলে আসবো। এখান থেকে দেখতে পাচ্ছেন টাইমার, এটা আমি অ্যাড করে দেবো, একটা এখানে এনে ছেড়ে দেবো। তারপর আবারও আমাকে SKS4 এর লোগো নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা জাস্ট ক্লিক করতে হবে। তারপর এখান থেকে অপারেটর এখানে জাস্ট একটা ক্লিক করবো। সো আবারও এখান থেকে নিচে এই সোর্স কোডটা আমি নিয়ে নেবো। সো এটা আমি এখানে এনে ছেড়ে দিলাম। হ্যাঁ, এখানে একটি জাস্ট আমি এখন কোড পেস্ট করে দেবো। আর আমি একটা বিষয়, আপনারা একটা বিষয় খেয়াল করবেন, আমি ভিডিওটি কিন্তু স্কিপ করছি। এই কোডগুলো আমি কোথায় থেকে কপি করছি এটা আমি স্কিপ করছি। তার কারণ হচ্ছে এই কোডগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দিব। হ্যাঁ, তো এখন আপনাদেরকে যেটা করতে হবে, এজুকেশন এখানে টাইমারে যে কম্পোনেন্টটা অ্যাড করেছি সেটা এখানে অ্যাড করে নিতে হবে। সো আমি টাইমারে এখানে জাস্ট একটা ক্লিক করলাম। তারপর আমরা যে কম্পোনেন্টটা নিয়েছিলাম তিন নামে সেভ করেছিলাম সেটা এখানে ক্লিক ওকে করে দিয়ে তারপর সিলেক্ট করে দেবো। ওকে, সো আমরা এখন একটি এখানে মেইন বিষয়টা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কালীঘর দেওয়া আছে, এখানে একটা ক্লিক করবো। এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা যে পিছনে যে ভিডিওটা মানে প্লে করাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা দিয়েছি সেটা কত সেকেন্ড, সেই অনুযায়ী আপনাদেরকে এখানে সেকেন্ডটা বসিয়ে দিতে হবে। মনে করেন আমার ভিডিওটি মানে 20 সেকেন্ড, সো প্রতি সেকেন্ডে আমাকে 1000 করে দিতে হবে। মানে সেটা কি বলে আমি জানি না আসলে সত্যি বলতে। সো আমি মনে করেন আমার ভিডিওটি হচ্ছে 20 সেকেন্ড আছে। সো আমি মনে করি এখানে 20,000 লিখে দেবো, প্রতি সেকেন্ডে 1000 দিয়ে দেবেন। আপনার ভিডিওটি যদি 5 সেকেন্ড হয় এখানে 5000 দিয়ে দেবেন। হ্যাঁ, সো আমি এটা আসলে কি বলে জানি না, তাই আমি 20,000 দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি সেভ করব। মনে করেন আমার ভিডিওটি 20 সেকেন্ড, সেজন্য সেটা দিলাম। তারপর এখানে কোডটি এখানে ঠিকঠাকভাবে বসিয়ে দিলাম। হ্যাঁ, তারপর এই কোডটি জাস্ট আপনার এখানে একটা ক্লিক করবেন। এখন এটা জাস্ট এডিট করতে হবে। সো এডিট করার জন্য আপনাদের মনে রাখতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট করে লেখা আছে রাহুল, নামটা জাস্ট আপনারা ভিডিওতে যে নামে সেভ করবেন, আর ভিডিওটি অবশ্যই সেভ করার আগে মনে রাখবেন। দেখতে পাচ্ছেন আমার পিছনের ভিডিওতে মানে যেটা ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে সেটা মানে কোনো সাউন্ড নেই,
অবশ্যই আপনার ভিডিওটি এডিট করে নেবেন, মানে সাউন্ডটা অফ করে দেবেন, অফ করে তারপর এডিট সেভ করে তারপর স্কেচ করে সেটা লাগিয়ে নেবেন। তো কীভাবে লাগাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি আপনারা সাউন্ড অফ করে সেভ করবেন, কারণ সাউন্ডটা যদি থাকে আপনাদের অ্যাপে মানে খুব বাজেভাবে শো করবে, অ্যাপটা মানে খুব বাজে দেখাবে আর কি। সেজন্য আপনারা সাউন্ডটা অফ করে দেবেন। এটা জাস্ট এখন আপনারা যে ভিডিওটি সেভ করবেন সেই ভিডিওটি ফোন থেকে আপনারা যে কোনো একটি ফোল্ডারে সুন্দর করে মানে সেভ করে রাখবেন। মানে মনে করেন আমি এই ফোল্ডারে, এই যে এই ফোল্ডারে আমি ভিডিওটি রেখেছি, দেখতে পাচ্ছেন আমি এই নামে মানে নাম টাইটেলটা, গানের টাইটেল মানে ভিডিওর টাইটেলটা আমি কি নামে দিয়েছি আপনারা খেয়াল করেন। আপনারাও যে কোনো একটি নাম দিয়ে দেবেন এবং আলাদা একটি ফোল্ডারে সেভ করবেন এরকমভাবে। সো তারপর এখানে আপনারা কোডের ভিতরে এসে এইখানে আপনার ভিডিও টাইটেলটা যে নামে আছে সে নামে দিয়ে দেবেন। আমি নামটা দিয়ে দিলাম। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো ভালো করে খেয়াল করেন, এখানে লেখা আছে মেইন অ্যাক্টিভিটি। হ্যাঁ, এই যেটা আছে এখানে মেইন অ্যাক্টিভিটি সেটা আপনাকে বেশি করেন বেঁকে আসবেন। সো বেঁকে আসার পর আপনার একেবারে বিউটি আসবেন। তারপর এখান থেকে ট্রিটা দেখতে পাচ্ছেন উপরে, এখানে একটা ক্লিক করবেন। যারা নতুন তারা যাতে সহজে বুঝতে পারি আমি তাদেরকে মানে টু জেড বিষয়টা ক্লিয়ার করছি আর কি। সো তারপর বিউটি ক্লিক করবেন। ভিডিওটি ক্লিক করার পর প্লাসে ক্লিক করে আপনারা অনেকগুলো পেজ অ্যাড করেন। হ্যাঁ, তো আপনারা ভিডিও স্ক্রিনটা যে পেজে অ্যাড করতে চাচ্ছেন সেই পেজটা আপনাকে খেয়াল রাখতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন মেইন অ্যাক্টিভিটি জাভা লেখা আছে, এইটা জাস্ট আপনারা মনে রাখবেন। যে পেজে আপনারা ভিডিও স্ক্রিনে শো করাবেন, যে পেজে আপনারা মানে কোডটি এডিট করছেন সেই পেজের এই অ্যাক্টিভিটিটা আপনাকে দিতে হবে। শুধু আপনারা কোনটা দেবেন, এখানে জাভাটা দেবেন না, মেইন অ্যাক্টিভিটি যেটা দেখতে পাচ্ছেন মানে আপনার পেজটা যে নামে হবে সেই নামটা দেবেন, জাভাটা কেটে জাভাটা দিতে হবে না। সো আমি এখন ইভেন্টে আসলাম, আবারও অন ক্রিয়েটে চলে গেলাম। যারা নতুন আমি তাদেরকে জাস্ট বিষয়টা ক্লিয়ার করে বোঝানোর জন্য এতগুলো কথা বলছি। হ্যাঁ, আর অনেকে বলে ভাই ভিডিওতে অনেক কথা বলছেন। হ্যাঁ ভাই, আমি একটু কথা বলছি কারণ অনেকেই বোঝে না, বারবার আমাকে বিরক্ত করে, তাদের জন্য হচ্ছে ভিডিওতে অনেক কাজে আসবে। এখন কথা হলো, এই যে দেখতে পাচ্ছেন আমি মেইন অ্যাক্টিভিটিতে মানে এটা অ্যাড করবো, সেজন্য এটা ঠিকই আছে, আর কিছু করতে হবে না। হ্যাঁ আর কিছু করতে হবে না। এখন আমি সেভ করে দেবো। এখন আমি বেঁকে আসবো। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এখন আমি এগুলো অ্যাড করেছি যেগুলো, এগুলো এখন আমি জাস্ট কেটে দেবো। আপনাদেরকে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি। হ্যাঁ, সো এইখানে মনে করেন এই যে আমার এই পেজে এখন কোনো কিছু ক্লিক করা যাচ্ছে না, এই যে কোনো কিছু ক্লিক করা যাচ্ছে না, আমি কিন্তু ক্লিক করছি। সো এইখানে মনে করেন আমি এই লেনারটা নেব, এটা মেইন ইম্পর্টেন্ট। এটা যদি আপনারা মিস করেন তাহলে আপনাদের মানে অ্যাপটি রান হবে না। সো এখান থেকে আমি একটা লেনার অ্যাড করে এখান থেকে আমি হোয়াইট করে ম্যাচ প্রিন্ট করে দেবো। সো এগুলো যারা জানে তারা অনেকে সহজে এগুলো করতে পারে, আমি জাস্ট দেখাবো না এতগুলো। সো এই যে এইটা আমি অ্যাড করলাম একটা লেনার, আর আমাকে এই পেজের উপর আমি মনে করেন এডিট করলাম, যে কোনো মানে এডিট করে দিলাম এই পেজটা। সো এরকম যদি আমি অ্যাপটি যদি রান করি তাহলে আপনার অ্যাপসটি পুরোপুরি ইউরোর আসবে, মানে রান হবে না। সো সেজন্য আপনাকে কী করতে হবে, আমি এগুলো কেটে দিলাম। মানে এইখানে প্রথমে আপনাদেরকে একটা লেনার অ্যাড করে নিতে হবে। সো এটা আপনারা, হ্যাঁ এটা বড় করে নিলাম। তারপর এখানে আরও একটি লেনার অ্যাড করে নিতে হবে। সো মনে করেন আমি এখানে 2টি লেনার অ্যাড করলাম। হ্যাঁ, তারপরে আপনাদেরকে আরও একটি লেনার অ্যাড করতে হবে। তারপর এই লেনারের উপর আপনারা যে কোনো কিছু এবার এডিট করবেন। হ্যাঁ, বুঝতে পারছেন, এই লেনারের উপর যে কোনো কিছু এবার আপনারা এডিট করবেন সহজে। আর আপনারা একটা দুইটা লেনার অ্যাড করে যদি অ্যাপসটি রান করান, আপনার অ্যাপসটি হয়তো রান নাও হতে পারে। মাস্ট বি আপনারা এটা মনে রাখবেন। এখন আমি আগের যেটা লেনারটা অ্যাড করেছি সেটা আমি কপি করলাম। এই যে কাছে আমি এখানে 3টি লেনার অ্যাড করেছি। আর অনেকেই ক্ষেত্রে একটি সমস্যা দেখা দিতে পারে, সেটা হলো মানে এই স্ক্রিনটা ফুলভাবে হয়তো শো করবে না। তো আপনাদের স্ক্রিনটি যদি ছোট ছোট করে থাকে, মানে এই কোনারগুলো আর কি করবেন, যে আপনারা এই লেনারের পর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে রেটিং দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের মেবি আমার 0 ডিপি দেখাচ্ছে, আপনার 8 থাকবে, এটা 8 ডিপি থাকবে। সো 8 ডিপি থাকবে, তাহলে আপনারা যদি অ্যাপটি রান করেন এটা এই চারিদিক কোনগুলো একটু মানে সুন্দর দেখাবে না। আপনারা যদি ফুল স্ক্রিন করে দেন তাহলে আপনার অ্যাপসটি আরও একটু সুন্দর দেখাবে। এখানে ক্লিক করে 8 ডিপি আপনার অটোমেটিক 8 ডিপি থাকবে, আপনারা এখানে 0 ডিপি করে দেবেন প্রতিটি লেনার। হ্যাঁ, তারপর আপনারা এখন কী করবেন, ভিডিওটি অ্যাড করার জন্য 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে এখানে একটা জাস্ট ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটি পোলার ক্রিয়েট করে নিতে হবে, প্লাসে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখানে একটি পোলারের নাম দিতে হবে এবং সেভ করতে হবে। সো আমি একটি পোলারের নাম দিয়ে রাও, আপনারা অবশ্যই এই নামে পোল্ডারটি তৈরি করবেন। হ্যাঁ, নাহলে কাজ হবে না। সেভ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার পোল্ডারটি অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করবো একটা, এখানে ক্লিক করার পর সো আমি এখান থেকে উপরে ক্লিক করবো, এখানে একটা জাস্ট ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমি যে পোল্ডারে ভিডিওতে রেখেছি সেই পোল্ডারটা আমি এখান থেকে খুঁজে নেব। সো আমি মেবি এই পোল্ডারে ভিডিওটি রেখেছিলাম, আমি জাস্ট এখানে একটা ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি এখন এখানে টিক মার্কেট করে দেবো। সো টিক মার্কেট করে দিলাম। নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট, সিলেক্টে একটা জাস্ট ক্লিক করবো। ওকে, আমার কাজ শেষ। এখন আমার ভিডিওটি অ্যাড করা হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি কাজ করবো, সেটা সেভ করে নেব। তারপর অ্যাপসটি রান করবো। নিচে দেখতে পাচ্ছেন রান বাটন, রানে একটা জাস্ট ক্লিক করবো। দেখি আমার অ্যাপসটি কাজ হয় কিনা। আর অবশ্যই এই কাজগুলো করার সময় আপনার ফোনে ইন্টারনেটটা অফ রাখবেন দাদা। আর দাদা অফ থাকার সত্ত্বেও যদি আপনারা কাজ করেন, আপনাদের কাজ করতে হয়তো একটু অসুবিধা হতে পারে। এখন আমি ইনস্টল করে দেবো। ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন আমি ওপেনে ক্লিক করবো, ভিডিও দেখেন কাজ করে কিনা। হ্যাঁ, সো দেখতে পাচ্ছেন মানে কাজ করছে। আপনারা যাতে কিছু জানেন, আমি এই প্রসেসগুলো আপনাকে শেয়ার করবো। আপনারা যেভাবে ভিডিওটি দেখেছেন, যেভাবে ভিডিও প্রসেসগুলো আমি দেখিয়েছি, সেভাবে সেটা বাই সেটা আপনারা ফলো করলে অবশ্যই আপনারা
কাজটা সম্পূর্ণ করতে পারবেন। এখন কথা হলো যে কোডগুলো আমি পেস্ট করেছি এই কোডগুলো আপনার কোথায় পাবেন? এই কোডগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিও ডিসক্রিপশন বক্সে এসে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ছিল আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।